ফের মাদক পাচারের ছক ভেস্তে দিল জলপাইগুড়ি পুলিশ। পুলিশের অভিযানে গ্রেপ্তার 5 জন, তাদের মধ্যে 3 জন মহিলা, রয়েছে 2 জন নাবালক। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 100 গ্রাম ব্রাউন সুগার। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হসপিটালের সামনে অতর্কিতে হানা দেয় পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। হাত পতনের ঠিক আগেই আটক হয় অভিযুক্তরা। ইতিমধ্যেই ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করেছে কোতোয়ালি থানার পুলিশ। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সারি। এই বালক, 2 জন নাবালক রয়েছে, তাদের তো নিশ্চয়ই ওখানে পেশ করা হবে না, জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে, কিন্তু এরা কিভাবে জড়িয়ে গেল এই মাদক পাচার চক্রে? এর আগে কিন্তু বহু পুরুষ মহিলাকে দেখা গিয়েছে, কিন্তু নাবালক তো এইরকম প্রথমবার। একেবারে দেখো, তোমাকে জানাবো, জলপাইগুড়ি জেলা জুড়ে বারবার কিন্তু এই ছবিটা ধরা পড়ছে যে একেবারে বিশেষ করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল, তার চত্বরে কিন্তু একাধিকবার পুলিশের অভিযান চলেছিল। এবং গতকালের এই ঘটনা, যেখানেও কিন্তু রীতিমতো একেবারে চক্ষু চড়ক গাছ। স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তারা একাধিকবার কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন যে বিভিন্ন সময় রাতের অন্ধকার নামলেই কিন্তু সেখানে রমরমিয়ে বিভিন্ন ধরনের অসংগঠনমূলক কাজ সেখানে চালানো হয়। এবং সেই সুযোগেই কিন্তু যে অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানা এবং স্পেশাল গ্রুপ, পুলিশের স্পেশাল গ্রুপ, তারা কিন্তু একেবারে তককে ছিলেন এবং অবশেষে গতকালকে মোট 5 জনকে তারা আটক করেন এবং তাদের কাছ থেকে 100 গ্রাম ব্রাউন সুগার সহ একাধিক মোবাইল ফোন এবং একাধিক সিম পাওয়া গিয়েছে। এবং পুলিশ যেমনটা জানিয়েছে, তদন্তের সাপেক্ষে তারা এখনো পর্যন্ত সমস্ত কিছু তথ্য জানাতে চাইছেন না। তবে এদের মধ্যে 3 জন মহিলা, যারা 3 জনই কিন্তু চোপড়া ইসলামপুরের বাসিন্দা বলে এখন পুলিশ জানিয়েছে। এবং স্থানীয় 2 জন যুবক রয়েছে। এই যুবক, যে এখনো পর্যন্ত যেমনটা জানা গেছে যে এই যুবকদেরকে কিন্তু সেখানে পাঠানো হয়েছিল সেই যে ব্রাউন সুগার, সেই সুগারটি কালেক্ট করে অন্যত্র সেটা পাঠিয়ে দেওয়ার জন্য। এবং যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এর সঙ্গে কিন্তু আরো বৃহত্তর একটা মাথা কাজ করছে এখানে। এবং আজ জলপাইগুড়ি জেলা আদালতে এই 5 জনকে তোলা হবে। পাশাপাশি পুলিশ রিমান্ডে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাবে এবং ঠিক এর পিছনে কারা রয়েছে, কোথা থেকে এই সমস্ত সামগ্রী আসছে, এবং জলপাইগুড়িতে রীতিমতো এই যে একেবারে অনূর্ধ্ব 18 যারা রয়েছে তাদেরকে বেছে বেছে নিয়ে এই সমস্ত ব্যবসায় কিভাবে জড়ানো হচ্ছে এবং কারা এর পিছনে রয়েছে, সমস্তটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। স্যার, এই কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্টাডির সঙ্গে, এবং তার থেকেই কিন্তু আপনারা বিস্তারিত শুনলেন। JGMC hospital ভাটিয়া বিল্ডিং তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের কোতোয়ালি থানা এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ একটি খবরের ভিত্তিতে জেজিএমসি হসপিটাল, যেখানে তৈরি হয়েছে নিয়ার গেট অফ এসএস হসপিটালে, রেড করে এবং সেখানে 5 জনকে ধরা হয়। আপনারা 3 জন মহিলাকে দেখতে পাচ্ছেন, আর তার সঙ্গে 2 জন ছেলে ধরা পড়ে যারা হচ্ছে আন্ডার এজ, সেই জন্য এখানে নেই। তারপর তাদেরকে সার্চ করে ইন দ্য প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্চ করে 99.51 গ্রামস ব্রাউন সুগার পাওয়া যায়। আমরা সেগুলো পদ্ধতি অনুযায়ী সিজ করি এবং আইসি কোতোয়ালি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ডিএসপি হেডকোয়ার্টার ওখানে ছিলেন। তাদেরকে সিজ করার পর অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে আমরা যা যা আইনগত পদ্ধতি আছে সেই অনুযায়ী কেস রেজিস্টার করে তদন্ত শুরু করেছি। জলপাইগুড়ি শহরে এই ব্রাউন সুগার নিয়ে অনেক রকম কমপ্লেন আসছিল, তখন থেকে আমরা নজরদারি শুরু করি এবং অনেক রেড হয়, কিন্তু অনেক লোককে অ্যারেস্টও করা হয়। কিন্তু 100 গ্রাম ব্রাউন সুগার সমেত এই প্রথম আমরা 2 জন কেরিয়ার আছে, পুলিশ সতর্ক আছে এবং যে কমপ্লেন হচ্ছিল যে ব্রাউন সুগারের বাড়বাড়ন্ত হয়েছে বা ব্রাউন সুগার খুব লোকে খুব পরিমাণে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধেই অভিযান জলপাইগুড়ি জেলা পুলিশ প্রতি বছরের মতো এবং প্রতিদিনের মতো সর্বদা সতর্ক আছে এবং করছে।